পাটায়াতে আজকে আমাদের তৃতীয় দিন। এখন সময় সকাল 11টা। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব টাইগার পার্ক। আমরা যেখানে আছি সেন্ট্রাল পাটায়াতে, অর্থাৎ একদম ওয়াকিং স্ট্রিটের কাছে। এখান থেকে টাইগার পার্কের দূরত্ব 10 কিলোমিটার মতো। আমরা গ্র্যাব ক্যাব বুক করেছি। গ্র্যাব ক্যাবে ভাড়া পড়েছে 200 ভাট, অর্থাৎ ভারতীয় টাকায় 600 টাকা মতো। অনবদ্য রাস্তাটা এক্সিলেন্ট। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পাটায়া সিটির অন্যতম আকর্ষণ টাইগার পার্কে। টাইগার পার্কে রয়েছে বাঘের সাথে ছবি তোলা, ভিডিও করা, টাইগার সাফারি সহ বিভিন্ন রকমের প্যাকেজ। এতদিন বাঘের অনেক গল্প শুনেছি, কিন্তু বাঘকে একদম কাছ থেকে দেখা এবং স্পর্শ করার সৌভাগ্য এই প্রথম। দুদিকে টিকিট কাউন্টার আছে। টিকিটের জন্য বিভিন্ন রকমের প্যাকেজ আছে এখানে। স্মল টাইগারের জন্য 550 ভাট, মিডিয়াম টাইগার 650 ভাট এবং বিগ টাইগারের জন্য 850 ভাট। এছাড়াও রয়েছে টাইগার সাফারি। টাইগার সাফারির টিকিটের দাম 520 ভাট জনপ্রতি। ছবি এবং ভিডিও করে দেওয়ার জন্য এক্সট্রা চার্জ দিয়ে ফটোগ্রাফারও এখানে পাওয়া যায়। এছাড়া অনলাইনেও টিকিট বুক করা যায়। টাইগার পার্ক ব্যাংকক এবং ফুকেটেও আছে, তবে আমার পাটায়ার টাইগার পার্কটাই বেশি ভালো লেগেছে। বাঘের সাথে ছবি তোলার ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম মানতে হয় পর্যটকদের। বাঘের সামনে থেকে বাঘকে স্পর্শ করা যাবে না। বাঘের গায়ে হাত দিয়ে বাঘের সাথে ছবি তোলা একমাত্র থাইল্যান্ডেই সম্ভব। এতদিন বাঘকে দূর থেকে দেখেছি, কিন্তু এই প্রথম এত কাছ থেকে বাঘ দেখলাম। যারা বাঘকে স্পর্শ করে দেখতে চান তারা অবশ্যই পাটায়াতে আসুন। বাঘের সাথে সেলফি শুনতেই কেমন অবাক লাগছে, তাই না? বাঘের পিঠে মাথা রেখে বাঘ মামার সাথে কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। কি হৃষ্টপুষ্ট নাদুস নুদুস চেহারা, দেখে মনে হচ্ছে শিকারের সন্ধানে বসে আছে।
এরা দুজন দুপুরের আহার সেরে দিবানিদ্রা দিচ্ছে। এটা বাঘমামাদের সুইমিং পুল। আমাদের একদম সামনে আমাদের রাস্তা আটকে দুজন বসে রয়েছে। কি ভয়ঙ্কর চেহারা! যদি একবার অ্যাটাক করে কি অবস্থা হতে পারে ভাবা যায়। কিছুক্ষণের মধ্যেই একটা বাঘ আমাদের রাস্তা ছেড়ে দিল, তবে আর একজন সহজে ছাড়তে চায়নি। তবে একটা সময় সেও রাস্তা ছাড়তে বাধ্য হয়েছিল, হয়তো তার সঙ্গী বাঘটি তাকে ডেকে নিয়েছিল, ভাই সরে আয়, এরা অতিথি, এদের রাস্তা ছেড়ে দে, এই বলে। মনে হলো এরা দুজনেই অত্যন্ত ভদ্র এবং অতিথিপরায়ণ। এই ভয়ঙ্কর চেহারার বাঘটা আবার আমাকে দেখে ভয়ে পালাচ্ছে। আরে আমি বাংলার বাঘ নই, বাংলার মাস্টার মশাই। টাইগার সাফারিতে কিন্তু কোনো রকম আওয়াজ করা এবং হর্ন দেওয়া একেবারেই নিষিদ্ধ। বাঘগুলোর ভয়ঙ্কর চেহারা দেখে এরা কি খায় সে ব্যাপারে কৌতূহল ছিল। জিজ্ঞাসা করে জানতে পারলাম এদের কেবলমাত্র মুরগির মাংস খাওয়ানো হয়।